হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। সো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। সো ফটাফট একটা লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। তো চলো শুরু করে আজকের মেন ভিডিও। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের এই ভিডিওটা অনেক কাজে দেবে, কারণ যারা অল্প সময়ের মধ্যে গ্র্যান্ড মাস্টারে বা মাস্টারে যেতে চাও তাদের জন্য এই টিপসটা। তো তোমরা এমন জায়গায় ল্যান্ডিং করবা যেখানে ধরো বেশিরভাগ এনিমি নামে। তো আমি দেখতেই পারতেছো ল্যান্ডিং করতে আসি পিকে, আর তোমরা তো সবাই জানো যে এখানে অনেক এনিমি ল্যান্ডিং করে। আর আমার দরকার এখান থেকে কিছু কিল, কারণ হচ্ছে বিয়ার র্যাঙ্কে কিল মানে এনিমি মারার পরে তোমরা কিন্তু আবার রিভাইভ পাবা। সো ফাইনালি তোমরা কিন্তু করবা রাশ। তো দেখো আমি মোটামুটি আমার কিন্তু লুট এই মাত্র হয়ে গেছে, এখন এনিমি খোঁজার পালা। তো আশপাশে দেখতেছি যে এনিমি আছে কিনা। তো চলো একটা এনিমির দেখা পাইছি, ওই যে এনিমি আসতেছে। আমার কাছে তেমন কোনো ভালো লুটও নাই, তবে আমি ফাইটে এঙ্গেজড হবো, তার কারণ তোমরা তো জানো যে এই সোলো খেললে একবার রিভাইভ পাবো। সো ফাইনালি তোমার একটা কাজ হবে যে বিয়ার র্যাঙ্কে নামার পরে একটা করে মানে কিল করতে নিতে হবে, মানে তুমি যতগুলা কিল করতে পারবা তত অ্যাডভান্টেজে থাকবা। তো দেখতেই পারতেছো আমি কিন্তু এই মাত্র একটা কিল করে ফেলছি। তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা যারা হচ্ছে বিয়ার র্যাঙ্কে ইজিলি মাস্টারে যাবা তারা ফার্স্ট অফ অল হচ্ছে ফাইটে এঙ্গেজড হবা আর কিল করার চেষ্টা করবা, 2-3টা কিল লুফে নেবা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ফাইনালি একটা এনিমির দেখা পাইছি। এখানে কিন্তু ফাইট চলতেছে একটু আগে, আর তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু আরে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি, আর এখন করে দেবো ওর উপর রাশ। সো ফাইনালি ড্যামেজ আর এরও ফিনিশ করে দিলাম। 2টা কিল করার পরে আমি মোটামুটি কিন্তু অ্যাডভান্টেজে আছি, আর আমি কিন্তু হচ্ছে রাশ খেলার ট্রাই করতেছি, কারণ হচ্ছে এখনও কিন্তু আমার লাভের অপশনটা আছে, মানে হচ্ছে আমি যদি এখনও মরে যাই তারপরে রিভাইভ পাবো। সো কিছুক্ষণ পরে ভিডিওটা কেটে যখন সামনের দিকে আগাই তো দেখতেছি গাইজ আমি যেখান থেকে আসলাম সেখানে দেখছি আবার একটা এনিমি লাভে বসে আছে। তো চলো এরও কিন্তু মারার ট্রাই করবো। সো করে দেবো এর উপরে রাশ। আর তোমরা যারা হচ্ছে বিয়ার র্যাঙ্কে ইজিলি মাস্টার যেতে যাও তাদের জন্য একটা কথা, তারা সব সময় ফাইট করবা, ফার্স্টের দিকে ফাইট করবা, তারপরে সেফলি খেলবা। গাইজ এনিমিটার কিন্তু লাভ পূরণ হয়ে গেছে, আর এখানে কিন্তু অনেকগুলো এনিমি আছে। গাইজ দেখছো আমার ড্যামেজ দেওয়া শুরু করতেছে, যাই হোক আরেও মারবো, সমস্যা নাই। আরে আবার পিছন থেকে আমারে মারি দেওয়ার চেষ্টা, মানে এখানে খালি এনিমি আর এনিমি। দেখতেছো আমার উপরে করে দিচ্ছে রাশ, কি ভাই এগুলা। তো চলো এখান থেকে আমার কিন্তু পালাইতে হবে। সো বাড়া হেডশট মারবো, বাড়া এক শট। কি গাইজ হেডশট লাগে না কি জন্যে? চলো এর উপর করে দেবো রাশ, প্যারা নাই, চিল করবো আমরা এনিমি কিল। ফোন ল্যাগ করতেছে এই সময়, আল্লাহ। তো ফাইনাল আমার কিন্তু আরেকটা কিল। আবার দেখো আমার সাইড থেকে কিন্তু ড্যামেজ দেওয়া শুরু করছে কোনো মতে। এখানে প্যাক ট্যাক কইরা গাইজ দেখতেই পারতেছো আমার কিন্তু হেলথ তো কিন্তু 12টা বাজাই দিচ্ছিলো। সো ফাইনালি একটা ইনহেলার মারে আমার হেলথটা কিন্তু বাড়াই নিলাম। আর আমার কিন্তু এখনও লাভের অপশন যায় নাই, তোমরা যদি খেয়াল করে দেখো আমার কিন্তু লাভের অপশন এখনও যায় নাই। আমি যদি এখানেও মারা যাই তারপরেও কিন্তু আমি রিভাইভ পাবো। আর ভাই আমার কিন্তু আমার উপরে এনিমি কিন্তু রাশ করে দিছে, আহা। তো ফাইনালি কিছু ড্যামেজ খাইছে। আমার কাছে গ্লোয়ালও নাই, একটা গ্লোয়াল। আমি কি পারবো আরে মারতে? চলো ট্রাই করা যাক, হেডশট মারা ট্রাই করি। বাড়া পিক দে পিক দে পিক দে। গাইজ রাশ করেন, আমিও রাশ করি না, মানে খেলা চলতেছে। চলো পিক দে আরেকবার, মাথা খুললে পকেটে রেখে দেবো। বাড়া হেডশট। কি রে ভাই হেডশট লাগে না, আবার নেট কিন্তু খুব জ্বালাইতেছে। চলো প্যারা নাই, আরে কিন্তু মারা ট্রাই করবো। সো ফাইনালি রাশ, আবার পিছন থেকে আবার কিডা মারে। আমার মনে হয় না আমি এখান থেকে বাঁচতে পারবো। তো চলো দেখি, তাও মারা ট্রাই করি। আর এই মধ্যে ফোন ল্যাগ করলো, দেখলা? বলতেও নাই আবার মারতেও নাই, ও থার্ড পার্টি হয়ে গেছে। তো চলো আরেকবার রিভাইভ পাবো, আর এইবার রিভাইভ পেয়ে একদম সেফলি ল্যান্ডিং করব, কারণ সব সময় তোমরা হচ্ছে 3টা আমার কিন্তু মোটামুটি দেখো 3টা কিল হয়ে গেছে। কিল করার পরে তোমরা কেউ কিন্তু ফাইটে এঙ্গেজড হবো না, তোমরা এমন সেফ প্লেসে নামবা যেখানে কোনো এনিমি নাই, আর যদি এনিমি থাকে তো ওই 1-2টাকে মারার চেষ্টা করবা। আর এখানে কিন্তু এই মাত্র লাভ একটা পুরাইছে। তো চলো নিচে কিন্তু এনিমি আছে, এই এনিমিটারে মারা ট্রাই করবো। এই তো বট গাইজ, এই তো পাকা বট। চলো হেডশট খাইছে, তো ফাইনালি ড্যামেজ আর এরও কিন্তু ফিনিশ করে দিলাম। সো এখান থেকে আমার কিন্তু লুটও হয়ে গেছে দেখো। মোটামুটি লুট করার পরে ভিডিওটা কেটে আবারও সামনের দিকে চলে যাব। তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু ভিডিওটা কেটে একটা ঘরের মধ্যে ক্যাম্প করতেছি, আর আমার কাছে কিন্তু তো দিয়ে দিয়েছে সেফ জোন। সো প্যারানাই চিল, সামনে এনিমি আছে, সেফ জোনে আমি কিন্তু আরেকটা কিল পেয়ে গেছি, মানে আমার মোটামুটি এখন কিলের পয়েন্ট হচ্ছে 5টা কিল করে ফেলছি। তো চলো এনিমি কিন্তু আছে, আর তোমরা সব সময় জোন মানে পয়েন্ট করার চেষ্টা করবা, যেখানে জোন পড়বে সেই জোনে বসে থাকার ট্রাই করবা। আমি দেখতে পারতেছো আমি কিন্তু এখানে 5টা কিল করে একদম মানে হোল্ড করে খেলতেছি, যাতে আমি কোনো ফাইট না নিয়ে আর এনিমি আমারে মারতে না পারে। আর দেখো আরেকটা এনিমি আসতেছে, মানে একটু আগে যারে মারলাম। তো চলো একটা ড্যামেজ দিছি। তো ফাইনালি ড্যামেজ, আর এই তো বট, আমি বুঝছি নাই এরকম বট কী জন্যে। তো ফাইনালি এরও কিন্তু ফিনিশ করে দিলাম। এরে মারার পরে আমার কিন্তু মোটামুটি 6টা কিল হয়ে গেছে। আমি আবারও কিন্তু এই বাড়িতেই ক্যাম্প করব, কারণ জোন কিন্তু এখানেই দিছে।
তো আমি কিন্তু এই বাড়িতে তোমরা দেখতে পাচ্তেছো আমি কিন্তু এখনও ফাইট নেব না, কারণ এই জোনে দেখো 17টা এনিমি অ্যালাইভ, আর এই জোনে যদি ফাইট নিয়ে কিন্তু খুব একটা বেশি প্লাস পাবো না। তোমাদেরকে সব সময় বলবো তোমরা ফার্স্ট অফ অল নামে কিল করবা, তারপরে লাস্ট জোন পর্যন্ত টিকে থাকার চেষ্টা করবা। চলো সামনে কিন্তু এনিমি আছে, তো ড্যামেজ দেওয়ার চেষ্টা, চলো মারতে পারবো কিনা জানি না। তো দেখো ড্যামেজ আবার ফাইট আমার 99। সো ফাইনালি কিন্তু মাইরে দিছি, যাক আমার কিন্তু মোটামুটি 60টা কিল হয়ে গেছে। তো 60টা কিল করার পরে যখনই আমি কিন্তু বসে থেকে এখানে আবার হোল্ড করতেছি, দেখছি একটা এনিমি জোনে ঢুকতেছে। আর দেখো জোনে ঢোকার কি ফায়দা, দেখো আমি কিন্তু আর ইজিলি কিন্তু মাইরে দিছি। তো আমার কিন্তু এখানে 8টা কিল হয়ে গেছে। তো আমি 8টা কিল করার পরে গাইজ যখনই নিচে নামি, গাইজ দেখি আমার নিচে আরেকটা এনিমি। তো আরে কিন্তু মারার ট্রাই করি, কিন্তু আমার হচ্ছে এখানে নেট চলে যায়, যার জন্য আমি কিন্তু আরে মারতে পারি না, বরং মারটা আমি খেয়ে যাই। তো মোটামুটি মার খাওয়ার পরে এখানে আমার প্লাস কত দেয় দেখো, আমার কিন্তু 59 প্লাস দিয়েছে মাত্র এক ম্যাচে। 59 প্লাস পাওয়ার পরে আমি পরবর্তী ম্যাচে তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু আবারও ল্যান্ডিং করতেছি পিকে, কারণ আমার কিন্তু দরকার কিল। কারণ আমি কিন্তু তোমরা সবাই জানো যে আমি ফার্স্টে নামি পিকে, তারপরে এখান থেকে কিছু কিল নিই, তারপরে আমি কিন্তু পুশ করে খেলি। তো চলো তোমাদেরকে দেখাই, আমার কিন্তু মানে ফোন, আমার যে ফোনে আমি গেম খেলতেছি এই ফোন কিন্তু খুবই ল্যাগ করে। আর সামনে কিন্তু ফাইট চলে, আর চলো থার্ড পার্টি করে আমি কিন্তু কিল আরেকটা পেয়ে গেলাম। বর্তমানে আমার কিন্তু কিল সংখ্যা 1, আর আমার হচ্ছে আরও কিল দরকার। তো প্যারানাই চিল, এখানে কিন্তু আরও এনিমি আছে, তো এদেরকে আমরা ট্রাই করবো। আর দেখো থার্ড পার্টি করতে আমার কাছে চলে আসছে ফাইনালি। ভাই এতে বাঁচা মানে কি বলি ভাই, একটা থেকে মারলাম আবার আরেকটা কোথায় থেকে চলে আসে। আর পিকে তো গাইজ থার্ড পার্টি করতে সবাই ব্যস্ত। যাই হোক আরও কিন্তু ফাইট চলতেছে, চলো ওদেরও মারার ট্রাই করবো। আমার কাছে কিন্তু স্কারের এমন নাই, তো প্যারা নাই, এনিমি তো মারতেই হবে। তো চলো সামনে কিন্তু এনিমি আছে, তো চলো আরে কিছু ড্যামেজ দিয়ে দেখি। কে ভাই, তো যাই হোক কিন্তু ভিতরে গেছে, চলো ভিতরে ফাইট চলতেছে। আবার কিন্তু থার্ড পার্টি করে কিন্তু কিল আরেকটা লুফে নিব। তো আমি কিন্তু আবারও করে দেবো রাশ, এনিমি কিন্তু ডান সাইডে আছে না। তো চলো ড্যামেজ দেওয়ার চেষ্টা, ডবল ভিক্টর। যাই হোক এরেও কিন্তু কোনো মতে জাতা মাইরে দিছি। মোটামুটি 2টা কিল করার পরে আবারও ভিডিওটা কেটে যখনই আমি সামনের দিকে যাই, আমার সামনে কিন্তু আবার আরেকটা এনিমি আছে। চলো এরও কিন্তু মারা ট্রাই করব, আর এখনও কিন্তু আমার লাভের অপশনটা আছে। তো চলো এর উপর করে দেবো রাশ, তো ফাইনালি ড্যামেজ, আর এরও কিন্তু ফিনিশ করে দিলাম। সো দেখতে দেখতে আমার কিন্তু 3টা কিল হয়ে গেছে ডান। তো প্যারানাই চিল, আবারও করব এনিমি কিল। সো মোটামুটি ভিডিওটা কেটে আমি যখনই সামনের দিকে যাই, সো দেখি আমি যেই এনিমিকে একটু আগে মারলাম আবারও এনিমি ল্যান্ডিং করতেছে। তো এরও কিন্তু মাথা খুলে পকেটে রেখে দিলাম। সো দেখতে দেখতে আমার কিন্তু বর্তমানে 4টা কিল হয়ে গেল। আর আমার কাছে এসে কিন্তু স্কার, আর আমি কিন্তু স্কার কিং ভাই। মানে স্কারের 3 চিপ যখনই লাগাই তখন কিন্তু আমার স্কারের ড্যামেজ সেই পরিমাণে দেয়। তো দেখো আমি কিন্তু ব্যাগের চাপ দিছি আর আমারে মেরে দিছে। তো সমস্যা নাই, আমি কিন্তু আরেকবার রিভাইভ পাবো। তো রিভাইভ পেয়ে যখন আমি পিকে আবারও ল্যান্ডিং করি, রিভাইভ পেয়ে মাত্র নিচে ল্যান্ডিং করতেছি, আর আমার অবস্থা দেখো গাইস, পিছন থেকে আমার এমন মারছে মায়েরা, আমার এনিমি মানে আমার হেলথ কানা করে দিচ্ছে। আবার সামনে দেখতেছি ফাইট চলতেছে, আর এখান থেকে মানে সেফলি আমাকে বাড়াতে হবে, না হলে কিন্তু এখানে অনেক বড় একটা মাইনাস লেগে যাবে। তো যাই হোক কোনো মতে এখান থেকে ধরো বেঁচে ফিরলাম। আর আমার কাছে তেমন ভালো কোনো লুটও নাই, এখান থেকে কিছু লুটও করে নিব। লুট করার পরে যখনই আমি সামনের দিকে মুভ করি, তখনই দেখি সামনের দিকে আমার সামনে ওই এনিমিটা, যে এনিমিটা আমার আগে মারছিল। তো ফাইনালি কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি গাইস, তো ড্যামেজ খাইছে, ফুল ড্যামেজে আছে। তো চলো করে দেবো আমি ওর উপরে রাশ। তো ফাইনালি করে দিলাম রাশ, আর আমার ক্যারেক্টারের যাতাই হয়ে গেল এনিমিটা লাশ। তো ভাই আবার কে মারে রে ভাই, আবার দেখি থার্ড পার্টির অবস্থা দেখো, আমার স্পিড অবস্থা দেখো, আবার থার্ড পার্টি শুরু করে দিছে। তো যাই হোক এখান থেকে কোনো মতে তো বাঁচতে হবে আমাকে, কারণ এখান থেকে মনে করো না গেলে আবারও কিন্তু মাইনাস লেগে যাবে। মোটামুটি আমার কিন্তু 5টা কিল হয়ে গেছে। আবার এনিমি দেখো সামনে, তো আরে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। যাই হোক এনিমিটা ছাদে চলে গেছে, তো আরে কিন্তু রাশ করব। চলো আগে একটা মেডিকেট মেরে নিই। আর মোটামুটি আমার কিন্তু কিল হয়ে গেছে 5টা। তো 5টা কিল করার পরে দেখি আমার কিন্তু ফোনে চার্জও নাই, মানে ফোনে এই মুহূর্তে ল্যাগ করতেছে, আবার নেটও খারাপ। অনেকক্ষণ ভাবার পরে আমি করে দেবো ওর উপরে রাশ। তো চলো করে দেবো রাশ। আর গাইজ এখানে কিন্তু আমার নেট খারাপ, তোমরা কিন্তু নেটের দিকে খেয়াল করলে দেখতে পাবা, সামনে কিন্তু এনিমিটা আছে। তো ফাইনালি মারার ট্রাই করি, কিন্তু আমি এখানে নিজেই মরে যাই। তার কারণ হইতেছে এখানে আমার নেট ছিল না। যাই হোক তোমরা যদি হচ্ছে মাস্টারে যাইতে চাও, তাইলে তোমরা কোনো মতে পজিশন টপ 10 করবা, আর 2-3টা করে কিল করবা, তাইলে তোমরা আস্তে আস্তে হচ্ছে মাস্টারে যাইতে পারবা। আর আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।